হারানোর যন্ত্রণাটা কেবল সেই মানুষই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া কেউ খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি যে আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল। যখনই আমরা কাউকে ভোলার চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো শুধু কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি ভালো লেগে যায় তবে সেটা ভালো লাগা নয়, সেটা ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলাটা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, তার হাতে প্রতি মাসে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি আর কোনো হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই তার ইচ্ছে খুশি মতো টাকাটি খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একটা সময় পরে ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষগুলো ঠকাচ্ছে, আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে। এটাই বাস্তব। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানোটা অনেক ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনে শেষ পর্যন্ত ধরে রাখাটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়াটা ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটাও জরুরি। অতীতকে শ্রদ্ধা করাটাও জরুরি। কার আপনার বিপদের সময় পাশে ছিল, কাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, ইত্যাদি ইত্যাদি। এসব আপনি কখনো বলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না যে সেই মানুষটি অনেক সস্তা। আপনার কপালটা ভালো, যে কারণ পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে কেবল আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা বিরক্তির কারণ হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জোরে শুধু আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা ভালোবাসা, বন্ধুত্ব কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়ে যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তাদের বাবা মায়ের দেওয়া সুশিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই সবাইকে ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের টানে স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে যায়। কেউই আপনার না, এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যায়। চাপ কমবে, নিজেকে ফ্রি লাগবে, যতটা পাবেন ততটা বোনাস মনে করবেন। জীবন নিয়ে আমরা যতটাই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। শুধু চাইলে কি আর হয়? কিছু কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবন যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ চোখের জল হয়তোবা তুমি মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল তুমি কখনোই মুছতে পারবে না। সত্যিকারে যে তোমাকে ভালোবাসে, হাজারটা ভুলের মাঝেও শুধুমাত্র একটি কারণ খোঁজে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। একটা কথা মনে রাখবেন, যা তুমি নিজে জানো না বা নিজে করতে পারো না, সেটা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তোবা কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃত অর্থে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষটির কথা একটু বেশি চিন্তা করে, আর এটাই বাস্তব। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে যে গুরুত্বটা একটু বেশি দেয়া হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার হয় না। কিছু হবে না জেনে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও বারবার বেঁচে থাকার জন্য চেষ্টা করে। যাকে তুমি যত বেশি মূল্য দেবে, সে তোমাকে তার চেয়ে বেশি সস্তা বানিয়ে দিবে। হ্যাঁ, এটাই বাস্তব। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা ভিক্ষা না চেয়ে বরং নিজেকে উপযোগী করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে রেখো সেই তোমাকে সারা জীবন আগলে রাখবে। প্রতিটা ব্যর্থ প্রেমিকই আশা করে ভালো থাকুক সেই মানুষটা, যাকে ঘিরে তার পুরোটা শহর একটা সময় আলোকিত ছিল। চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী সবসময় সবচেয়ে সুন্দরী নারী।
অবহেলা এবং কষ্ট দুটি মানুষকে পাথর করে দেয়। অনেক সময় পরিচয়টা অনলাইনে হয়ে থাকলেও ভালোবাসাটা সত্যিকারই হয়ে থাকে। মন দেখে ভালোবাসো, দন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলা স্বপ্ন দেখো, দিনের বেলা নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগ ভাঙানোর মতো কোনো মানুষ নেই। অন্যের হাতে তোমার স্বপ্নের দায়িত্বটা কখনোই দিও না। সে হারিয়ে গেলে হয়তোবা তুমি আর সুখটাকে খুঁজেই পাবে না। সবাই দেখে বলে আমি কত ভালো আছি, শুধুমাত্র আমিই জানি কতটা কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।